তুমি এই ভিডিওটা দেখে নাও, তারপরে বলছি। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করব, মানে গোবর দিয়ে গোসল করব। আমি চ্যালেঞ্জ করলাম। হ্যালো বন্ধুরা, ওই আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, আপনারা হয়তো জানেন, কি বালে কি একটা দেশ, ঠিক আছে, জঙ্গি দেশ। তো সেই দেশের একজন আছে পাগল ড্যাশ। তো সে চ্যালেঞ্জ করেছে যে অস্ট্রেলিয়ার সাথে যদি ইন্ডিয়া জিততে পারে তো সে গোবর দিয়ে গোসল করবে। গোসল কী জিনিস জানি না, তো সে বলছে গোসল করবে গোবর দিয়ে। তো তারপরে আগেও অনেক চ্যালেঞ্জ করেছে নিউজিল্যান্ডকে নিয়ে, ওদের আর এক বাবা আছে পাকিস্তানকে নিয়ে। ও তো অনেকগুলো বাবা, তাই না? তো ও বাবাদের নিয়ে চ্যালেঞ্জ করে। ও যে কটা চ্যালেঞ্জ করেছে ইন্ডিয়ার বিরুদ্ধে, তো সে কটা চ্যালেঞ্জই হেরেছে। গেল ম্যাচে নিউজিল্যান্ড যেমন ওর এক বাবা, তাদের নিয়ে চ্যালেঞ্জ করেছে, তো সেই চ্যালেঞ্জে হেরেছে। হারার পরে ডিম ফাটিয়েছে, চ্যালেঞ্জ করেছিল যে 50টা ডিম ফাটাবে, ফাটিয়েছে। তো তার আগে পাকিস্তান, ওদের তো 1 নম্বর বাবা। তো সেই পাকিস্তানকেও নিয়ে চ্যালেঞ্জ করেছিল। পাকিস্তানকেও আমরা হারিয়েছি। তো আজকে অস্ট্রেলিয়াকে নিয়েও চ্যালেঞ্জ করেছে যে ও অস্ট্রেলিয়ার কাছে জিততে পারলে ও ওই গোবর জল দিয়েও গোসল করবে। তা যাই হোক, খেলাটা তো দেখেছেন। আর ওই বাংলাদেশে ওই যে পাগল কি একটা বেশ নাম, ইমন কি বেশ নাম, তো সে তো কী বলবো আর, ওকে ভিক্ষা করিয়েছি, ওকে ডিম ফাটিয়ে স্নান করিয়েছি। আমরা ভারতবাসী যারা, ইন্ডিয়া আমাদের গর্ব, ইন্ডিয়ার টিম, ওকে করিয়েছি। ও যা যা চ্যালেঞ্জ করেছে ওকে হারিয়ে করেছি। তো এখন মালটাকে আর খুঁজে পাচ্ছি না, এটাই হচ্ছে ব্যাপার। ওকে আর খুঁজে পাচ্ছি না, ফেসবুকে আর দেখছিও না। হ্যাঁ, তো দেখি কি করে, গোবর জল দিয়ে গোসল করে না ওই আর কী দিয়ে গোসল করবে বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করবে, আর যাতে ওর কাছে পৌঁছায় ভিডিওটা সেই ব্যবস্থা করে দেবে। এটা তোমাদের দায়িত্ব, ঠিক আছে? তোমরা সেটা করবে। হ্যাঁ, হাসি মানে কি বলবো, ঠিক আছে, বাই।